বাস মনে প্রাণে কাউকে বিশ্বাস করবেন না। একবার আপনাকে সাদা কালো করে দেবে। এই দুনিয়ার মানুষ দয়া মায়া খুব কম, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আপনি মনে করবেন অত্যন্ত আপন মানুষে, আপন বলতে কোনো শব্দ নেই, কারণ শুধু আমাকে তো আমি খেয়ে ফেলাই, তুমি খাইছো কিনা এই খবর নেওয়ার মতো মানুষ বাংলাদেশে এখন নাই। আর বাংলাদেশে এখন হলো অভাব অনটন, এটা আপনারা জানেন। ছোট ছোট ছেলে মেয়েরা বাবা সংসার পরিচালনা করে, তো ছেলেদের তো কোনো খবর নেই। ছেলেরা আনন্দ আছে, ফুর্তিতে আছে, যত কথাই বলে ছেলেদেরকে, তারা তো কোনো কথাই শুনছে না যে টাকা তো খরচই করছে, আমার টাকা দাও কলেজে যাবো, টাকা তো ভার্সিটি যাবো, আবার টাকা দাও প্রত্যেকে আনবে, এটা যায় না। খানা দাও, ভালো খানা দিতে হবে। এই যে পরিস্থিতি, বাবা যে এখন পরিস্থিতি যে বাবা চলছে, বাবাদের হলো যে কোনো সময় হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক করতে পারে বাবারা। বাবারা তো কাউকে কিছু বলতে পারে না, আরো দুঃখ শেয়ারও করতে পারে না। কি করবো, সংসার করেছ, স্ত্রী বলবে সংসার করেছ, ছেলে মেয়ে আছে, আনতে তো হবে, কোথায় থেকে আনবে? এই বয়সে তো আর কোনো কিছু করতে পারবো না, আমার কথাই শুনতে রাজি নয়, এনে দাও। ছেলে দেখলে লেখাপড়া করতে হবে না? ছেলে লেখাপড়া করাইতে হবে তো। এখন বলেন তো, একজন বাবা কি করবে, কোথায় যাবে, বিশ্বাস কাকে? ছেলে মেয়েদেরকে বিশ্বাস করবেন, টাকা রাখবেন ঘরে, কারোর থেকে নিয়ে দেখবেন হঠাৎ করে একটা ছেলে টাকা নিয়ে ভেঙে গেছে। এটা কিসের টাকা, কার টাকা, খেয়াল করবেন। মেয়ে বলবে ভালো জামা দিতে হবে, বড় হয়েছে এখন ভালো জামা না দিলে সমাজে কি বলবে? সব শুধু কমপ্লেন কমপ্লেন। কার কাছে? বাবার কাছে। বাবা কার কাছে বলবে? বাবা বলার তার জায়গা নাই, স্থান নেই, একা একা বসে নির্জীবন ভাবে। তখনই বলে, আরে কি করলাম, কেন সংসার করো? আসলেই শাহজালাল সাহেব তারা সংসার করেন নাই, আল্লাহ সংসার করেছে। শাহবান সাহেব তারা সংসার করেন, আল্লাহ সংসার করেছে। সংসার তো সংসারের মতো করতে হবে, তাই না? আমরা এমন একটা সংসার করি যে সংসারে শুধু অশান্তি আর অশান্তি। 10 মিনিট শান্তির জন্য 23 ঘন্টা 50 মিনিট অশান্তি। লাভের মধ্যে কি করলাম? আফসোস। এখন এই হাসের মাঠের মতো আমরা হয়ে গেছি, শুধু আফসোস আফসোস আফসোস। কি করলাম, কেন করলাম? এখন ছেলে মেয়েকে যদি লেখাপড়া না করে, সমাজ নমাজ তাদের ভবিষ্যৎ অন্ধকার। আবার ভালো মানুষ না বানালেও অন্ধকার, আল্লাহর কাছে জবাব করতে হবে। নিজে হাতে বলে না, নিজে হাতে বিষ খেলাম। আমি তো বিষ খেলাম না যে আজীবনের কষ্ট মাথায় নিলাম। আরো প্রিয় ভাইরা, আসলে দুঃখ বলি, কেউ শুনবো, কে কার কথা শুনবো? দুঃখ শোনার তো মানুষ নেই। তারপরে একটু মনকে শান্তি দেওয়ার জন্য আপনাদের সামনে আসি। আপনারা যদি 2-4টি কমেন্ট করে আমাকে সান্ত্বনা দেন বা একটু কথা বলেন, মনটাও শান্তি পাই, এই হিসাবে আসি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ সুসরতে ইমানের সহিত দুনিয়া থেকে নেই, কারোর ক্ষতি করতে যেতে না চায়, কারোর ক্ষতি যেতে করতে না হয়। আল্লাহ পাক যেন আমাকে মনটাকে স্থির রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।